নমস্কার, গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্প শুনতে সবাই ভালোবাসে, তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয়। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক তারাপদ রায়ের ভূত ও রিপোর্টার। শুরু হচ্ছে ভূত ও রিপোর্টার। এই গল্পের নাম পাঠ করে অনুগ্রহ করে কেউ আমাকে ভূত বিদ্বেষী ভাববেন না। ভূত বিদ্বেষী হতে গেলে যে পরিমাণ সাহস, যেরকম বুকের পাটা লাগে তা আমার নেই, কোশমিনকালেও ছিল না। তবু প্রশ্ন থেকে যায়, ভূতের সঙ্গে যদি আমার শত্রুতা নাই থাকবে, আমি যদি ভূত বিদ্বেষী নাই হই, তাহলে ভূতের মতো একটি প্রাচীন জীবকে আমি কেন এমন বিপদে ফেলব? আমি কেন ভূতকে রিপোর্টারের মুখে ঠেলে দেব? সত্যি কথাটা হলো, আমি ভূতকে রিপোর্টার সাহেবের মুখে ঠেলে দিইনি। রিপোর্টার সাহেবই তাকে আবিষ্কার করেছিলেন। সম্পাদক মহোদয় রিপোর্টার সাহেবকে পাঠিয়েছিলেন খরা কবলিত অঞ্চলে, সেই দুর্দশাগ্রস্ত অঞ্চলের একটা বাস্তবানুগ প্রতিবেদনের জন্যে। কিন্তু রিপোর্টার সাহেব যথাস্থানে যথা সময়ে পৌঁছতে পারেননি। তার আগেই প্রবল বৃষ্টি নামে এবং একটি স্থানীয় নদীতে ঢল ওঠে। পুরো এলাকা জলে ডুবে বন্যা কবলিত হয়ে পড়ে। খরার প্রতিবেদন করতে এসে বন্যার প্রতিবেদন করা সম্পাদক মহোদয়ের মনঃপূত হবে কি না এই চিন্তা করে সদর অফিসে রিপোর্টার ফোন করতে গেলেন, কিন্তু এই বন্যায় ফোন অচল, টেলিগ্রামও তাই। অকুস্থলের রেল স্টেশনে প্ল্যাটফর্মের পাশে একটা পুরো ঘরে জলবন্দী হয়ে রইলেন রিপোর্টার সাহেব। যথাসময়ে এই জায়গায় পৌঁছতে পারলে রিপোর্টার সাহেবের এত নিগ্রহ হতো না, কিন্তু এখানে আসতে পথে 4 দিন দেরি হয়ে গেছে। সেটা অবশ্য রিপোর্টার সাহেবের দোষ নয়। পথে এক জায়গায় আফ্রিকার সোমালিয়ায় গণধর্ষণের প্রতিবাদে রেল অবরোধ হয়েছিল। 1.5 দিন রেলপথ আটকিয়ে রাখে অবরোধকারীরা। অবশেষে জংশন স্টেশন থেকে রেলের বড় সাহেব এসে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে যাতে এরকম আর না হয় সেটা তিনি দেখবেন। তখন রেল লাইন অবরোধ ওঠে, কিন্তু ইতিমধ্যে অবস্থা বেগতিক দেখে রেলের ড্রাইভার, ফায়ারম্যান এবং গার্ড সবাই পলায়ন করেছেন। তাঁদের খুঁজে পেতে আনতে আরও 1.5 দিন। অবশেষে রেলগাড়ি চালু করতে আরও 1 দিন। সব শুদ্ধ 4 দিন দেরি হয়ে গেছে। এরই মধ্যে দ্বিতীয় দিন থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। সেটাও অবশ্য অবরোধ উঠে যাওয়ার একটা কারণ। চতুর্থ দিনের শেষে জলে ভাসতে ভাসতে রেলগাড়ি এসে যখন খরা অঞ্চলে জেলা সদরে পৌঁছেছে, তখন সরকার সেটাকে বন্যাগ্রস্ত অঞ্চল বলে ঘোষণা করেছেন। এত কথা অবশ্য ভূতের গল্পে আসা উচিত নয়, কিন্তু গল্পটা ছোট ও পুরনো, তাই পটভূমিকা রচনা করবার জন্যে ভণিতা একটু দীর্ঘ করতে হলো। ফোন বিকল, টেলিগ্রামের খুঁটি জলে উপড়িয়ে পড়ে আছে। ট্রেন আসছে না, রিলিফের নৌকো এখনো এসে পৌঁছয়নি। প্ল্যাটফর্মের এক প্রান্তে পুরো ঘরে রিপোর্টার সাহেব আশ্রয় নিয়েছেন। সাধারণত রেল প্ল্যাটফর্ম জলে ডোবে না, কিন্তু স্টেশন মাস্টার সাহেব বলেছেন 2 বছর আগেও নাকি ডুবেছিল। বিশেষ করে খরার পরে বন্যা হলে সে নাকি খুব মারাত্মক। প্ল্যাটফর্মের পুরো ঘরের ভেতরটা একটা লোক লাগিয়ে সাফসুপ করিয়ে নিয়েছিলেন রিপোর্টার সাহেব, কিন্তু প্রথম রাতেই ফ্যাসাদে পড়লেন। 4 দিনের ক্লান্তির পরে মেঝের ওপরে চাদর বিছিয়ে মাথায় পোর্টফোলিও ব্যাগটা দিয়ে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিলেন। ঘণ্টা কয়েক পরে কি একটা খসখস শব্দে ঘুম ভাঙল তাঁর। ঘুম চোখেই টের পেলেন ঘরের মধ্যে কি যেন একটা ঘুরছে। চোখে অন্ধকারটা সয়ে যাওয়ার পর রিপোর্টার সাহেব দেখতে পেলেন
ভাঙা ঘরের বেড়া ঘেঁষে ঘেঁষে জীর্ণ শীর্ণ কি একটা ছায়ার মতো ঘুরছে। একবার গলা খাঁকারি দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে? ছায়ামূর্তি পাল্টা জিজ্ঞাসা করল, তুমি কে? বেশ ন্যাকা ন্যাকা খোনা খোনা গলা। রিপোর্টার সাহেব সে গলা শুনে বুঝতে পারলেন তার ঘরে ভূত ঢুকেছে। তিনি জানতে চাইলেন, তুমি কি ভূত? ভূত বলল, হ্যাঁ, আমি এই ঘরে থাকছি। তুমি আমার ঘরে ঢুকেছ কেন? রিপোর্টার সাহেবের খেয়াল হলো কেউ কেউ তাকে এই ঘরে থাকতে মানা করেছিল, বোধহয় এই কারণেই। কিন্তু এ নিয়ে এখন চিন্তা করে লাভ নেই, বরং ভূতের একটা ইন্টারভিউ যদি এই সুযোগে নেওয়া যায়। ভূতের মতো মানুষদের ইন্টারভিউ তো সারা জীবন ধরে নিচ্ছেন, কিন্তু সাক্ষাৎ জ্যান্ত ভূতের সাক্ষাৎকার সংবাদপত্র জগতে হৈ হৈ পড়ে যাবে। সাংবাদিকতার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক তৈরি হবে। রিপোর্টার ভূতকে আত্মপরিচয় দিয়ে বললেন, শোনো, আমি একজন রিপোর্টার, তোমার ইন্টারভিউ নিতে চাই। রিপোর্টার এবং ইন্টারভিউ, এই শব্দ দুটো শুনে ভূত থরথর করে কাঁপতে লাগলো। হাত জোর করে বলল, আমি এই ঘর ছেড়ে দিচ্ছি, আপনি আপনার মতো থাকুন, আমাকে নিয়ে কিছু লিখতে যাবেন না। রিপোর্টার বললেন, এ তো ভয়ের কিছু নেই, তোমার নামও জানি না, তোমার ছবিও তোলা যাবে না, কেউ বুঝতেও পারবে না যে আমি তোমারই সঙ্গে কথা বলেছি। কাগজে লিখে দেব, নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভূত। এরপরেও ভূত ইতস্তত করছে দেখে রিপোর্টার বললেন, অবশ্য রিপোর্টের মধ্যে বার কয়েক বিশ্বস্ত সূত্রে ব্যবহার করেও নামধাম গোপন করতে পারি। ভূত কি বুঝল কে জানে। সে বলল, আপনাদের পাল্লায় পড়লে কারো পরিত্রাণ নেই, তা আমি জানি। যাক, যা কপালে আছে হবে। কি জানতে চান বলুন? রিপোর্টার ততক্ষণে পোর্টফোলিও ব্যাগ খুলে ডট কলম নোট বই সব বার করেছেন। একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করলেন, প্রথমে বলো, তুমি কি করে ভূত হলে? এর উত্তরে ভূত একটা আশ্চর্য কথা বলল। সে জানালো, আমি বোধহয় ভুল করে ভূত হয়েছি। সিগারেটের ছাই ঝেড়ে রিপোর্টার সাহেব বললেন, ভুল করে ভূত? সে আবার কি? ভূত বলল, সে বড় দুঃখের কথা। বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, সংসারে বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করার জন্যে 4 দিন আগে এই স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে নির্জন মাঠের পাশে রেল লাইনে গলা দিয়ে শুয়েছিলাম। রিপোর্টার বললেন, কিন্তু 4 দিন আগে তো রেল লাইন অবরোধ চলছিল। ভূত বলল, তা আমি জানবো কি করে? 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, রেল এলো না, কিন্তু এলো সাংঘাতিক বৃষ্টি। জলের তোড়ে আর খিদের চোটে আমি মারা পড়লাম। কিন্তু এভাবে মারা পড়লে তো আর ভূত হয় না। আর ন্যাচারাল ডেথ বা অপমৃত্যু না হলে তো ভূত হওয়া যায় না। আমার মতো সাধারণ মৃত্যু, অনাহারে না খেয়ে মৃত্যু তো এদেশে সবসময় হচ্ছে। সেসব ক্ষেত্রে কি ভূত হয়? এই ভৌতিক প্রশ্ন শুনে রিপোর্টারের মনে একটা অন্যরকম সন্দেহ দেখা দিল। কারণ ভাঙা ঘরের ফাটা বেড়ার মধ্য দিয়ে চাঁদের আলো তখন ঘরের মধ্যে এসে পড়েছে এবং রিপোর্টার দেখতে পেয়েছেন যে ভূতের ছায়া পড়েছে জ্যোৎস্নায়, যেটা অসম্ভব। রিপোর্টার ভূতকে বললেন, তুমি কি সত্যি ভূত? তোমার হাত দিয়ে আমাকে একটু ছোঁও দেখি। ভূত বলল, এত দূর থেকে হাত দিয়ে আমি আপনাকে ছোঁবো কী করে? রিপোর্টার বললেন, তাহলে তো তুমি ভূত নও। ভূতেরা যে যত দূর ইচ্ছে হাত লম্বা করতে পারে। ভূত এবার খুব চিন্তা করল, তারপর বলল,
তা হতে পারে, আমি বোধহয় এখনো ভূত হইনি, বোধহয় এখনো মারাও যায়নি। বৃষ্টির সময় রেল লাইন থেকে উঠে এখানে চলে আসি। 4 দিন পেটে অন্ন নেই, ভাবলাম মরে ভূত হয়ে গেছি। রিপোর্টার সাহেব তাঁর পোর্টফোলিও ব্যাগ খুলে 2 দিনের সঞ্চয় 500 গ্রাম চিড়ে আর একটু গুড়ের একটা ঠোঙা বার করে ভূতকে খেতে দিলেন। খাওয়া দাওয়ার পরে বহু কথা হলো দুজনের মধ্যে। 2 দিন পরে কলকাতায় ফিরে রিপোর্টার সাহেব তাঁর প্রতিবেদন পেশ করলেন। বন্যা কবলিত অঞ্চলের ভুখা মানুষের আত্মকাহিনী। ওরকম মর্মস্পর্শী প্রতিবেদন বহুকাল কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি। শুনছিলেন আজকের গল্প ভূত ও রিপোর্টার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।